আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আজকের নতুন আপডেট খবর। আজকের আলোচনা লকডাউন আপডেট এবং করোনা ভ্যাকসিন নিয়ে। করোনা ভ্যাকসিন আপনারা কিভাবে পাবেন, অবৈধ প্রবাসী ভাইরা করোনা ভ্যাকসিন পাবেন কিনা, সকল বিষয়ে নতুন আপডেট খবর। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো ভিডিও আপডেট দ্রুত পাওয়ার জন্য। আজকে জুলাই মাসের 16 তারিখ। আজকে প্রথমেই বলি করোনা আপডেট নিউজ। আজকে মালয়েশিয়া নতুন করে আক্রান্তের সংখ্যা 12,541 জন। আজকে 16 জুলাই মালয়েশিয়া নতুন করে করোনায় আক্রান্ত সংখ্যা 12,541 জন। যে 4টি প্রদেশে নিয়মিত করোনা আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই 4টি প্রদেশ হলো, 1 নম্বর হলো সেলাঙ্গর। সেলাঙ্গরে আজকে আক্রান্ত সংখ্যা 5,512 জন। 2 নম্বরে আছে নেগিরি সিমিলান। নেগিরি সিমিলানে আজকে আক্রান্ত সংখ্যা 1,619 জন। এবং 3 নম্বরে আছে কুয়ালালামপুর। কুয়ালালামপুর আক্রান্তের সংখ্যা 1,542 জন। এবং 4 নম্বরে আছে জোহর বারু, 609 জন আক্রান্তের সংখ্যা। এবং 5 নম্বরে আছে মেলাকা। মেলাকা আজকে আক্রান্তের সংখ্যা 575 জন। এই 5টি প্রদেশে আজকে আক্রান্তের সংখ্যা বেশি। প্রবাসী ভাইরা, গতকালকে তুলনায় আজকে একটু আক্রান্তের সংখ্যা কমে গেছে। তাই আপনারা যে যেখানে আছেন একটু সাবধানে থাকবেন, এসওপি নিয়মগুলো বেশি বেশি মেনে চলবেন। তাই প্রবাসী ভাইরা, আপনার বর্তমানে যে লকডাউন, এই লকডাউনে কিন্তু বিভিন্ন ধরনের কাজই কিন্তু বন্ধ আছে। কিন্তু গতকাল মালয়েশিয়ার সিনিয়র প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব, তিনি এখন উপ প্রধানমন্ত্রী, তিনি কালকে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে আগস্ট মাসের প্রথম দিক থেকেই ফাসা 2 শুরু হওয়ার সম্ভাবনা আছে, কারণ ফাসা 2 থেকে সকল প্রকার কাজের অনুমতি থাকবে। সেটা তিনি বলেছেন যে আগস্ট থেকে হয়তো ফাসা 2 সম্ভাবনা আছে। তাই প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদেরকে আরো 2 সপ্তাহ হয়তো একটু বেশি সতর্ক থাকতে হবে এবং কাজহীন রুমে বসে থাকতে হবে। তাই প্রিয় প্রবাসী ভাইরা, এটা ছিল আজকে লকডাউন আপডেট খবর। এবার বলি যে করোনা ভ্যাকসিন। এই করোনা ভ্যাকসিন নিয়ে কিন্তু আপনাদের একটা ভালো খবর, সুখবর। সেটা হলো করোনা ভ্যাকসিন কিন্তু সকল প্রকার বিদেশি শ্রমিকরাই পাবেন, আপনি বৈধ হন কিংবা অবৈধ হন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি বৈধ হন তবু আপনি করোনা ভ্যাকসিন নিতে পারবেন ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। মালয়েশিয়া সরকার করোনা ভ্যাকসিন মালয়েশিয়ার নাগরিক এবং মালয়েশিয়া যত বিদেশি নাগরিক আছে সকলের জন্য করোনা ভ্যাকসিন ফ্রি করে দিয়েছে। কিন্তু এই করোনা ভ্যাকসিন পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে একটা মাই সেজাতারা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, করোনা ভ্যাকসিনের জন্য আবেদন করতে হবে। তবে এই ভ্যাকসিনটি যারা বৈধ আছেন শুধু তারাই পাবেন এমনটা কিন্তু নয়। আপনি যদি অবৈধ থাকেন, আপনার যদি অরিজিনাল পাসপোর্ট থাকে, তাতে কিন্তু আপনি করোনা ভ্যাকসিন পাবেন। প্রিয় প্রবাসী ভাইরা, আবারও বলি, যারা বৈধ আছেন আপনারা করোনা ভ্যাকসিনের জন্য এখনই আজই রেজিস্ট্রেশন করবেন। এবং যারা অবৈধ আছেন কিন্তু আপনার পাসপোর্ট আছে, অবশ্যই কিন্তু পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টের ফটোকপি দিয়েও কিন্তু হয়। তবে কিছু কিছু জায়গা আছে পাসপোর্ট দিয়ে বসে, সেজন্য পাসপোর্ট থাকাটাই সবচেয়ে ভালো। তবে যদি আপনার পাসপোর্ট না থেকে থাকে, হারিয়ে থাকে কিন্তু পাসপোর্টের ফটোকপি থাকে, তাহলে আপনি পাসপোর্টের ফটোকপি নিয়েও করোনা ভ্যাকসিন নিতে পারবেন। কিছু কিছু জায়গায় শুধু পাসপোর্ট চায়, তবে পাসপোর্ট থাকাটা ভালো। প্রিয় প্রবাসী ভাইরা, আপনি বৈধ না অবৈধ সেটা কোনো দেখার বিষয় না। আপনার অরিজিনাল পাসপোর্ট থাকলে আপনি মালয়েশিয়া করোনা ভ্যাকসিন নিতে পারবেন ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। এবং মাই সেজাতারা যে অ্যাপ, যে অ্যাপ দিয়ে আপনারা বিভিন্ন হোটেলে দোকানে প্রবেশের সময় স্ক্যান করতে হয়, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা করোনা ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন। সেই বিষয়ে কিন্তু গতকালকে একটা ভিডিও দিছি, এবং করোনা ভ্যাকসিন কিভাবে রেজিস্ট্রেশন করবেন ভ্যাকসিনের জন্য সেই বিষয়ে আমি আজকে সন্ধ্যার পরে আপনাদেরকে সেই ভিডিওটা আবার শেয়ার করব, যাতে আপনারা সবাই দ্রুত করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। আরেকটা কথা বলি, অনেক প্রবাসী ভাইরা আছেন বর্তমানে আপনাদের কাছে পুরাতন পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ নেই। আপনারাও কিন্তু করোনা ভ্যাকসিন নিতে পারবেন, কারণ আপনার কাছে অরিজিনাল পাসপোর্ট আছে। আপনার পাসপোর্টের মেয়াদ নেই তাতে সমস্যা নাই, আপনি যে বাংলাদেশের নাগরিক তার একটা প্রমাণ আপনার কাছে আছে। তাই আপনি সেই পাসপোর্ট দিয়েও আপনি করোনা ভ্যাকসিন নিতে পারবেন। আপনি অবশ্যই রেজিস্ট্রেশন করবেন করোনা ভ্যাকসিনের জন্য, অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। কিন্তু অনেকে আবার বলেন যে ট্রাভেল পাস দিয়ে আসলে করোনা ভ্যাকসিন আপনারা নিতে পারবেন কিনা সেটা আমি এখনো শিওর না। তবে আপনার যদি পুরাতন পাসপোর্টের ফটোকপি থাকে তাহলে অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন, কারণ ট্রাই করতে পারেন যে করোনা ভ্যাকসিন আপনারা নিতে পারবেন কিনা। আর একটা কথা বলি যে প্রিয় প্রবাসী ভাইরা, এই করোনার টিকাটা যারা অলরেডি 2 ডোজ নিয়েছে সে বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হাজি মুহিউদ্দিন ইয়াসিন গতকাল একটি সংবাদ সম্মেলনে তিনি একটি বার্তা দিয়েছেন যে হয়তো খুব শীঘ্রই যারা দ্বিতীয় ডোজ কমপ্লিট করেছে করোনা ভ্যাকসিন
তারা হয়তো বিভিন্ন কাজের অনুমতি পাবে। এই বিষয়ে একটা পরিকল্পনা তিনি করেছেন, একটা বার্তা তিনি দিয়েছেন। তাই এই করোনা ভ্যাকসিন, এই করোনা টিকাটা আপনার জন্য আমার জন্য খুবই জরুরি। আপনারা খুব দ্রুতভাবে করোনা ভ্যাকসিনটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ যে কোনো সময় যে কোনো নিয়ম কারণ হতে পারে যে করোনা ভ্যাকসিন ছাড়া হয়তো আপনারা কাজে যেতে পারবেন না, কিংবা করোনা ভ্যাকসিন না নিলে বিষাণু করা যাবে না, এর ধরনের নিয়ম কারণও হতে পারে সেটা ভবিষ্যতে। তাই বর্তমানে আপনাদের করণীয় হলো, বর্তমান হলো মহামারী, এই মহামারী থেকে রক্ষা পেতে আপনাদের প্রথমে করোনা ভ্যাকসিনটা নিতে হবে, এটা নিজের ভালোর জন্য। পরবর্তী সময়ে মালয়েশিয়া সরকার আমাদের জন্য কি নিয়ম কারণ করে, তখন যদি নিয়ম কারণ করেও আপনার করোনা ভ্যাকসিন নিয়ে কমপ্লিট থাকবে, সেক্ষেত্রে আপনি সুবিধা পাবেন বা আপনার কোনো সমস্যা হবে না। এবং আপনারা বাংলাদেশে গেলেও করোনা ভ্যাকসিনের জন্য বিভিন্ন সংস্থায় বিভিন্ন জায়গায় গিয়ে ঘোরাঘুরি করতে হবে না, কারণ বাংলাদেশে যারা যাবেন, বাংলাদেশে যাওয়ার পরে করোনা ভ্যাকসিন নিতে অনেক সময় লাগবে। তাই প্রবাসী ভাইরা, আপনারা যারা মালয়েশিয়া আসছেন বৈধ অবৈধ আনডকুমেন্ট, আপনার শুধু অরিজিনাল পাসপোর্ট বা পাসপোর্টের ফটোকপি থাকলে কিন্তু আপনারা ভ্যাকসিন নিতে পারবেন। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, অবশ্যই আপনারা নিতে পারবেন। এবং আমি যে নিয়মে যেভাবে একটা ভিডিও দিছি কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন ভ্যাকসিনের জন্য, অবশ্যই সেই নিয়মটা ফলো করবেন। এবং আজকেও আপনাদেরকে আমি সন্ধ্যার পরে সেই ভিডিওটি আবার শেয়ার করব, যাতে যে ভিডিওটি আপনারা পান না সেই ভিডিও দেখে আপনারা আজকেই নিজে নিজে মাই সিজাতেরা অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করবেন। প্রিয় প্রবাসী ভাইরা, এটা ছিল আজকে গুরুত্বপূর্ণ একটা মূল্যবান ভিডিও। আপনারা আজকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং প্রতিটি প্রবাসী ভাইয়ের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কোভিড-19 টিকার জন্য আবেদন করবেন, এখানে দেখুন লেখা আছে কোভিড-19 ভ্যাকসিনেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে দেখুন লেখা আছে ভ্যাকসিন ফর, আপনার নাম থাকবে, আপনার নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে টিকার জন্য রেজিস্ট্রেশন করবেন। এখানে দেখুন 3টি ঘর আছে, ইয়েস বা নোতে আপনার টিক মার্ক দিতে বলেছে। শুধুমাত্র প্রথমটায় আপনি ইয়েস দেবেন, এখানে প্রথম যে ঘরটা এখানে ইয়েস দেবেন, কারণ এখানে লেখা আছে আর ইউ ইন্টারেস্টেড টু টেক দ্য কোভিড-19 ভ্যাকসিন, কারণ আপনি কোভিড-19 টিকাটি নিতে আগ্রহী কিনা, নেবেন কিনা, সেই জন্য এখানে অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে। তারপরে যে 2টি ঘর আছে এখানে আপনি নো দিবেন, তারপরে নো দিবেন। তারপরে এখানে দেখুন যে 4 নম্বর এখানে এই ঘরটি কিন্তু এখানে আপনার যেখানে আপনার রুম, আপনার রুমের যেখানে আপনি থাকেন সেই লোকেশনটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, কারণ পরবর্তী সময়ে যখন আপনাকে টিকা দেবে আপনার রুমের আশেপাশে যেখানে টিকা কেন্দ্র থাকবে সেখানে আপনাকে যেতে বলবে। তাই এখানে আপনার রুমের লোকেশনটা দিবেন। যেমন আমি থাকি কাম্পং লিম্বনগান, পোস্টকোডটা আমি বসাই যে সহজেই পাওয়া যাবে। একটু ওয়েট করি, ওয়েট করার পরে দেখি এখানে কোনো আসছে কি না। আসছে কাম্পং লিম্বনগান, এখানে আমি একটা সিলেক্ট করলাম আমার রুমের লোকেশনটা। সিলেক্ট করার পরে এখানে দেখুন লেখা আছে নেগিরি স্টেট। এখানে আপনি কোথায় থাকেন, আপনার নেগেরা প্রদেশটা কোনটা, সেই প্রদেশটা এখানে সিলেক্ট করবেন। যখন এখানে জোহর বারো ক্যাড্ডা কেলান্দান, এখানে আমি যেহেতু মেলাকা আছে তাই এখানে মেলাকা সিলেক্ট করলাম, তারপরে ওকে। তারপরে এখানে আপনি যেখানে থাকেন সেখানকার যে পোস্টকোড নাম্বার থাকে সেই পোস্টকোড নাম্বারটা এখানে বসাবেন। আমার এখানে পোস্টকোড নাম্বার হলো ৭৫,২০০, এটা হলো আমার পোস্টকোড নাম্বার। এখন এটার পরে এখানে লেখা আছে সাবমিট, এখানে আপনারা সাবমিট করে দিবেন।